স্বরাষ্ট্রমন্ত্রী বলছে ঘাবড়ানে কে কোনো বাদ নেই। একটা মসজিদ ভাঙছে, হ্যাঁ, ঘাবড়ানে কে কোনো বাদ নেই। আমাদের মসজিদে ঢুকে কুরআন শরীফগুলোকে ব্যাড করে ছিঁড়ে পিচ্ছাপ করে দিচ্ছে, পিচ্ছাপ করে দিচ্ছে। ঘাবড়ানে কোনো ঘাবড়ানো মসজিদে ঢুকে আগুন জ্বালাচ্ছে, কোনো ঘাবড়াতে মিনারে উঠে কি ঝান্ডা বানছে, ভয়ের কোনো ব্যাপার। আমরা রাস্তায় একটু নামাজ পড়ি ক মিনিট, 3 মিনিট 4 মিনিট, তা তো পুলিশ এসে লাথি মেরে মানুষ বিশ্বাস করবে না। সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক আর খ্রিস্টান হোক, গায়ে মানুষের চামড়া আছে, মানুষের চামড়া। পারে 80 পার মতন বাচ্চা মেয়েকে 3 দিন 4 দিন ধরে ধর্ষণ করে তাকে মারতে পারে, আখলাককে মারতে পারে, আফরাজুলকে আগুন দিতে পারে, মাদ্রাসায় আগুন দিতে পারে, কুরআন শরীফকে পোড়াতে হলো নাই। সব তরোয়াল বের করছে, তরোয়াল 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 পিছন দিয়ে ভরে দিতাম আমরা। ওই তরোয়াল পিছন দিয়ে ভরে দিতাম। হাটে নাবি না, কাফন বেঁধে নাবি, যুদ্ধ করতে। হিন্দু ভাইদের বলছে না, ওই সাম্প্রদায়িক কীটগুলোকে বলছি, ওই সাম্প্রদায়িক কীটগুলোকে বলছি। কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ বিলের বিরুদ্ধে যেটা আইন এনেছে, এটা জানতে হবে। ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই। ওয়াকফ সম্পত্তি হচ্ছে রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। ওয়াকফ সম্পত্তি হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি। হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে, শিখ ভাইদের তাদের সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তি আছে, খ্রিস্টানদের আছে। তো আজকে কেন্দ্রীয় সরকার এই ওয়াকফ সম্পত্তির উপর হস্তক্ষেপ করলো। কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পত্তি নেই, মুসলমানদের হৃৎপিণ্ড হাত দিচ্ছে। তো কেন্দ্রীয় সরকারকে জানার দরকার, এই ওয়াকফ সম্পত্তিটা আমাদের বাপ দাদা 14 পুরুষ তারা দান করে গেছে আল্লাহর হস্তে। এই দান থেকে কি হবে? মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং পিছিয়ে পড়া যারা মুসলমানের ছেলেমেয়েরা যারা শিক্ষা অর্জন করতে পারছে না, তাদের শিক্ষায় টেনে তোলার জন্য এই দানটা কারো বাবা সম্পত্তি নাই। তো সেইটা আইন পাস করেছে, আইন পাস করেছে বলে মনে করে নেবেন না তো ওই আইনই থাকবে। আমরা ওই আইনকে উইথড্র করাবো ইনশাআল্লাহ। আপনি নামবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেই ওয়াকফ বিলের বিরুদ্ধে সারা রাজ্যে নয়, সারা ভারতবর্ষে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। যেখানেই ওয়াকফ বিলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে, আমি প্রত্যেকটাকে সমর্থন করছি। কিন্তু আমাদের এমনভাবে মিছিল জনসভা করতে হবে যাতে কারো পাল্লাই পড়ে আমাদের বদনাম না হয়। কারণ এই বাংলায় কিছু মানুষ আছে সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি, তারা লুঙ্গি পরে, জামা পরে, টুপি মাথায় দিয়ে মুসলিম সেজে তারা কিন্তু অঘটন ঘটিয়ে দিয়ে মুসলমানদের নামে বদনাম করা চক্রান্ত করতে পারে। অনেক করেছে, অনেক করেছে। সিদ্দিকুল্লাহ সাহেব যে কালকে সভা করেছে, সুন্দর সভা হয়েছে, আমি না যেতে পারলেও আমি সমর্থন করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বাদ দেন, ও আমাদের সান্ত্বনা দিচ্ছে, মাথায় লাথি মেরে পায়ে সালাম, মাথায় লাথি মেরে পায়ে সালাম। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে ঘাবড়ানে কে কোনো বাদ নেই। হ্যাঁ, আমাদের ভারতবর্ষে একটার পর একটা মসজিদ ভাঙছে, হ্যাঁ, ঘাবড়ানে কে কোনো বাদ নেই। হ্যাঁ, আমাদের মসজিদে ঢুকে কুরআন শরীফগুলোকে ব্যাড করে ছিঁড়ে পিচ্ছাপ করে দিচ্ছে, পিচ্ছাপ করে দিচ্ছে। কোনো ঘাবড়ানোর ব্যাপার নাই। আমাদের মসজিদে ঢুকে আগুন জ্বালাচ্ছে, কোনো ঘাবড়াতে হবে না। হ্যাঁ, মসজিদের মিনারে উঠে কি ঝান্ডা বানছে, ভয়ের কোনো ব্যাপার নাই, ভয়ের কোনো ব্যাপার নাই। আমরা রাস্তায় একটু নামাজ পড়ি ক মিনিট, 3 মিনিট 4 মিনিট, তা তো পুলিশ এসে লাথি মেরে তুলে দিচ্ছে, বলছে কোনো ভয়ের ব্যাপার নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা
আর প্রধানমন্ত্রী করে মানুষ বিশ্বাস, বিজেপিটাকে মানুষ বিশ্বাস করবে না। সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক আর খ্রিস্টান হোক, যাদের গায়ে মানুষের চামড়া আছে, মানুষের চামড়া আছে, তারা এদের কোনোদিন মনে প্রাণে সাপোর্ট করতে পারে না। আগে আপনি ঠিক করলেন আপনি মানুষ না বিজেপি। যদি মানুষ হন তাহলে মানুষ কোনোদিন মানুষের ধর্মের প্রতি আঘাত আনতে পারে না, মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। আর যদি বলেন বিজেপি, হ্যাঁ বিজেপি পারে, বিজেপি পারে 80 মতন বাচ্চা মেয়েকে 3 দিন 4 দিন ধরে ধর্ষণ করে তাকে মারতে পারে, আখলাককে মারতে পারে, আফরাজুলকে মারতে পারে, এই ধরনের অনেক ব্যক্তি ঘটনা আছে। হ্যাঁ, আগুন জ্বালাতে পারে, মসজিদে আগুন দিতে পারে, মাদ্রাসায় আগুন দিতে পারে, কোরআন শরীফকে পোড়াতে পারে, মসজিদের কি বলে মিনারে ঝান্ডা লাগাতে পারে, বিজেপি হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে পারে যদি বিজেপি হয়। আর যদি মানুষ হয়, মানুষ যদি হয়, কেউ কোনো মানুষ কোনো ধর্মের প্রতি আঘাত করতে পারবে না, এটা আমার বিশ্বাস। এই যে 26 তারিখ থেকে বিভিন্ন মুসলিম সংগঠন তারা ঝাঁপিয়ে পড়বে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে। আপনি ফুরফুরা শরীফের পীরজাদা এবং আপনার বহু ফ্যান ফলোয়ার রয়েছে, তাদেরকে উদ্দেশ্যে কি বলবেন আপনি? আমার ফ্যান ফলোয়ার আছে, প্রচুর আছে। আমি কি জানি, সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে প্রচুর মানুষ রয়েছে। আমি জানি না, আমি জানি না। দেখ, আমার ফ্যান ফলোয়ার আছে বলে মনে হয় না। যা আছে আমার দাদা হুজুর 5 হুজুরের, তাকে অনুসরণ করে আমাকে অনুসরণ করে। দেখেন, যারা ওয়াকফ বিলের এই যে পাস করেছে বিরুদ্ধে যারা মানে মিটিং মিছিল জনসভা করছে, আমি সমর্থন করছি। কিন্তু আমি ওই আমার খেলাটা শেষে হবে, উস্তাদের মার শেষ রাত্রে দেবো ইনশাল্লাহ, উস্তাদের মার শেষ রাত্রে দেবো। আমি ওই আমার অ্যাডের জন্য আমি জনসভা করব না, আমার সংগঠনের মানে অ্যাড হবে, আমার সংগঠন এই হবে, তার জন্য আমি জনসভা করব না। যারা করছে আমি তাদের বিরোধী নয়, সমর্থন করছি, 100% সমর্থন করছি। কিন্তু আমি যখন করব তখন দেখবেন ইনশাল্লাহ। আপনি কি সুপ্রিম কোর্টে মামলা করবেন এই বিষয়ে? সুপ্রিম কোর্টে মামলাতে একেবারে করে যাচ্ছে, তো এদিক ওদিক দৌড়দৌড়ি না করে দিল্লিতে আমাদের কিভাবে কি করা যায় সেটা আমাদের ভাব। দিল্লিতে আন্দোলন হবে, শাহিনবাগে হতে পারে, দিল্লি রামলীলা ময়দানে হতে পারে, যেসব জায়গাগুলো যদি হয় আপনি আমায় দেখতে পাবেন, আপনি যাবেন। আবার আমায় দেখতে পাবেন ইনশাল্লাহ, আমায় দেখতে পাবেন। আমি একদম ইনশাল্লাহ 100% বলছি, আপনি আমায় দেখতে পাবেন। কিন্তু ওরা এখন থেকে বলার চেষ্টা করছে বিজেপি যে দিল্লির লাঠি হচ্ছে 6 ইঞ্চি, সেখানে গেলে টিকতে পারবে। আর আমাদের লাঠি হচ্ছে 8 ইঞ্চি। আমাদের লাঠি দেখাতে পারি না, ছুটিয়ে আমরা ছুটাতে পারি। ওই রামনবমী হলো নাই, সব তরোয়াল বের করছে, তরোয়াল বুঝতে পারছেন না? এ আবার ইয়ে বের করছে, উসব আমরা ভয় করি। আমরা যখন মাঠে নাবি না, কাফন বেঁধে নাবি, যুদ্ধ করতে নাবি, আমরা জয় না হয়ে উঠি না, এমন একটা জাত। কত বুঝতেছেন না? আমি হিন্দু ভাইদের বলছি না, ওই সাম্প্রদায়িক কীটগুলোকে বলছি, শুধু আমরা দেশের আইনকে সম্মান দিই। আমার বাপ দাদা দিয়েছে, আমরাও দিচ্ছি, দিয়ে যাব। কথা বুঝতেছেন না? তা না হলে ওই তরোয়াল পিছন দিয়ে ভরে দিতাম, আমরা ওই তরোয়াল পিছন দিয়ে ভরে দিতাম। ওই তরোয়াল দেখে আমাদের যদি মনে করো মুসলমানদের চমকাবো না, চমকানো ওই তরোয়াল পিছন থেকে ভরে দেওয়া যাবে। কিন্তু আমরা ভরতে পারছি না, কেন জানেন তো? আমরা দেশের আইনকে সম্মান দিই, শোনেন, আমরা ঘুমিয়ে আছি, ঘুমোনো বাঘ ঘুমিয়ে আছে, ঘুমোতে দাও। ঘুমোনো বাঘকে গুঁজা মারতে গেলে যে কি পরে কি হতে পারে সেটা ভাবার দরকার আছে বলে মনে করি। কিন্তু না, আমরা কোনোদিনই চাইবো না অশান্তি। আজকে আমি যে ভাষাটা ইউজ করলাম, আমি কিন্তু হিন্দু ভাইদের নয়, যারা হিন্দু ভাইদের কলঙ্ক তাদের জন্য। যদি মুসলমানদের যদি কোনো কলঙ্ক হয় তাদের জন্য এটা আমার। আর বিশেষ করে ওই গদি মিডিয়া, পাচাটা মিডিয়া, ওই জঙ্গি মিডিয়া, কথা বলে সমাজ বিরোধী মিডিয়া, এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।
সময় আসুক, সময়ের অপেক্ষায় আছি।